হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি আমাদের ভবানীপুর গ্রামের 5টি এমন জায়গা যেটা বাংলাদেশে খুবই বিখ্যাত এবং জনপ্রিয়। তো চলো এই 5টা দেশ আমরা এই 5টা জায়গা আমরা ঘুরে দেখাই। তো চলো। নাম্বার 1, দিস ইজ ফকির বাজার। তো গাইস, আমাদের ভবানীপুর গ্রামে এই ফকির বাজারটা খুবই জনপ্রিয়। এখানে প্রায় প্রত্যেক দিন রাত্রে 200 থেকে 300 লোকের ভিড় হয়। তো এখানে বাজার মেলে সব ধরনের শাকসবজি এবং ফল ফলালি এখানে ওঠে। তো আমাদের ভবানীপুরে এটা 1 নম্বরে আছে। তো এই জায়গাটা খুবই জনপ্রিয় এবং বিখ্যাত বাংলাদেশে। তো এখন 2 নম্বর হচ্ছে স্কুল মাঠ। তো গাইস, 2 নম্বরে হচ্ছে আমাদের প্রাণপ্রিয় স্কুল মাঠ। তো এখানে বছরে প্রত্যেকবার 2বার করে টুর্নামেন্ট হয়। তো বাংলাদেশের সব প্লেয়ার এখানে উপস্থিত থাকে এবং দেখা যায় যে বাংলাদেশের অনেক একাধিক মানুষই এখানে খেলতে আসে। তো আর একটা জিনিস আছে 2 নম্বরে, দেখেন এই যে হাসপাতাল আমাদের দিকান, এই যে হাসপাতালটা, এটা অনেক আগের, প্রায় 20 বছর আগেকার হাসপাতাল। তো এই হাসপাতালে সরকারি হাসপাতাল। তো এই হাসপাতালটা অনেক দিন আগেকার। এখানে সব বৃদ্ধ মানুষ বা অন্যান্য সব ধরনের মানুষই এখানে ওষুধ নিতে আসে এবং এই হাসপাতালটা আমাদের কাছে খুবই প্রয়োজনীয় এবং আমাদের ভবানীপুর গ্রামে এটা খুবই বিখ্যাত। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্কুল মাঠটা, এখানে আমাদের অনেক স্মৃতি আছে। আমরা এখানে পড়ালেখা করছি এবং আমরা এখানে অনেক খেলাধুলা করি ছোটকাল থেকেই এবং আমাদের খুবই প্রাণপ্রিয় স্কুল মাঠ। তো নাম্বার 2টা হলো, ধন্যবাদ। তো নাম্বার 3, পুষ্কুনি অ্যান্ড সুনীল দাস ইজ স্পিকিং ইংলিশ। এইখানে আমরা প্রতিদিন গোসল করি এবং আমরা এখানে খুবই এনজয় সাথে গোসল করি। তো আমরা খুবই ছোটকাল থেকে এখানে আমরা গোসল করতেছি। তো এই জায়গাটা খুবই ভাইরাল এবং মহিলাদের জন্য স্পেশালি। তো মহিলারা এত উলঙ্গ হয়ে এখানে গোসল করে যে তাদেরকে দেখতে এমনটা লাগে, মাথার মধ্যে পুরো হিট হয়ে যায়, বুঝছেন? এটাই হলো গ্রামের দোষ। তো গাইস, এই যে হচ্ছে সুনীল দাসের পুকুর, দেখেন বড় ভাইরা আছে এখানে, যে বড় ভাইরা। তো তাদেরকে গোসল করতে দেখে আমার খুব ভালো লাগছে। দেখুন পুরো পাগলের মতো তারা গোসল করতেছে। আলিমামা একটু তাকাও। আর গাইস, নাম্বার 4 হচ্ছে আমাদের মাছ মারার নালী। তো গাইস, এই মাছ মারার নালী আগে খুব ভয়াবহ ছিল। তো এখানে আগে অনেক ডাকাতি হইতো এবং এখানে পরিস্থিতি খুবই খারাপ, কারণ এখানে আগে কাঁচা রাস্তা ছিল। এই কাঁচা রাস্তার পরে প্রায় বিগত 7 বছর হয়েছে এটা পাকা করছে। তো 7-8 বছর হয়েছে এটা পাকা করছে। তো এখন মোটামুটি এখানে জায়গাটা খুব ভালো হয়েছে। তো এই বেশিটা বাইরে হয় না মানুষ। তো এখানকার খুবই ভয়ঙ্কর। সবাই আগে আসো, সবাই আগে আসো, সবাই আগে আসো আসো। এই যে বলো, এখানে আগে ডাকাতি হতো না? হ্যাঁ, জি। এখানে আগে ডাকাতি হতো? জি জি। তো গাইস, এটা হচ্ছে নাম্বার 4। তো নাম্বার 5 দেখার আগে বলে রাখি, তো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি এটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিবেন। তো গাইস, নাম্বার 5 হচ্ছে আমাদের প্রাণপ্রিয় বিল। তো এইখানে মূলত আপনাদেরকে দেখাই, দেখেন এই যে বিলটা, এটা ভবানীপুরের আমার মনে করি যে সব থেকে বিখ্যাত এলাকা, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ভবানীপুরের সব থেকে বিখ্যাত এলাকা। এখানে প্রত্যেক বছর এখানে পদ্ম ফুল হয়। এই যে গাইস, এই যে একটা ভাইকে ধরছে, ঘুরতে আসছে, ঠিক আছে? তো এখানে আমরা জিজ্ঞাসাবাদ করবো, এখানে কি প্রত্যেক বছর কি পদ্ম ফুল ফুটে? হ্যাঁ। এখানে কি ঘুরতে ভালো লাগে তোমার? ভালো। তুমি এখানে কি করতে আসছো? ঘুরতে এসেছি। গাইস, সেও ঘুরতে এসেছে। এমনকি প্রতি বছর এখানে অনেক মানুষই ঘুরতে আসে ভবানীপুরে। এটা একমাত্র বিখ্যাত, এটা সঠিক, এটা কোনো পামবাজি নয়, এটা একমাত্র বিখ্যাত জায়গা। তো এখানে প্রতি বছর হয়, সাথে নৌকা আছে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে নৌকায় ঘুরতে।